বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির দরবার থেকে বাবা কলমা পড়ে মুসলমান হয়ে এক পা দুপা করে আপনার চলে যায়। বাবা যেতে যেতে বাবাজি যেই বেলাল উমাইয়ার বাড়িতে বাবাজি সারাদিন মান কাজ করে আর গভীর রাত্রিতে মধুর সুরে বাবা কলমা পড়তে থাকে। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান এই একদিন দুদিন তিন দিন করতে করতে বাবা একদিন উমাইয়া গভীর রাতের বেলা উঠেছে। উমাইয়া মনে মনে ভাবছে দেখি তো আমার ঘরের সব জিনিসপত্র গুলো ঠিক আছে কিনা। উমাইয়া ঘর গুলো চেক ইন করতে 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 বাবা বেলালের ঘরের কাছে হাজির। আর বেলালের ঘর দিয়ে বাবাজি একটা ছিদ্র ফোঁটা ছিল, ওই ফোঁটা দিয়া জানো বাবাজি মধুর সুরে বাবা কলমার আওয়াজ পেয়ে নিল বাবা কাফের উমাইয়া। উমাইয়া ভাবতে কি ব্যাপার, বেলালের ঘর থেকে কি জানো মধুর সুর আওয়াজ বেরিয়ে আসতেছে। উমাইয়া কান লাগায়া শুনেছে এটা তো আখেরি জামানার নবীর কলমা, নিশ্চয়ই বেলাল মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলালকে বলছে এ বেলাল ঘর খোলো। ঘর খোলা হলো। উমাইয়া বলছে বেলাল তুমি রাত্রেবেলায় কি মধুর সুরে ওটা পড়ছিলে বলো তো? বলে আমি কলমা পড়েছি, আমি মুসলমান হয়েছি, তোমার ধর্মকে লাথি মেরে দিও, আমি নবীজি ধর্মকে কবুল করে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। উমাইয়া বলছে বলে বেলাল খুবই ভুল কাজ করেছো। বলে কেন? এখন তোমাকে যত কষ্ট পেতে হবে যদি নবীর কলমা না ছাড়ো। বেলাল বলছে বলে হে উমাইয়া তুমি আমাকে ভয় দেখাচ্ছ, আমি নবীর জন্য জীবন দিতে রাজি, নবীর কলমা ছাড়তে রাজি না। জোরে বলে মা খালা ও মা জননীরা একটু মন দিয়ে শুনুন গো মা, এই জীবনীগুলো যদি আপনারা শোনার পরে নিজের জীবনটাকে তৈয়ার করতে পারেন ইনশাল্লাহ দেখবেন মরার পরে জান্নাতি হবেন। জোরে বলেন। আমরা মুসলমান কেমন নামাজ পড়ছি কিন্তু বাবা দিলে মোহাব্বত নাই আছে কি গো? এই যে সামনে রমজান মাস বাবা বিদায় নিল, এই রমজান মাসে কেউ রোজা রেখেছে কেউ বাবা রোজা রাখে নাই। আবার কিছু কিছু বুড়া মানুষদেরকে দেখা যায় আসর নামাজের পর চার দোকানে গেছে, চার দোকানে যাওয়ার পরে বাবা যে মুসলমান চার দোকানের সামনে বাবা একটা লম্বা পর্দা টাঙা দিয়েছে যেন মানুষ যেন না দেখতে পায় যে রমজান মাসে চা পান করতে আছে। আল্লাহ বলছে বান্দারে বান্দারে আমি তোদেরকে এক বছরের ভিতরে 12টা মাস দিলাম, 12টা মাসের মধ্যে একটা মাস যদি তোরা জান্নাত, একটা মাস যদি রোজা করে তোরা আমাকে রাজি খুশি করাতে পারিস তোদেরকে নবীজির গোলাম বানায়া নেব। আর নবীর গোলাম যদি হতে পারো মরার পরে জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। কি গো জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো আল্লাহ ওগো রব্বুল আলামিন আমি তো উমাইয়াকে বললাম আমার নবী মুস্তাফার আপনার কিনা কলমা পড়ে মুসলমান হয়েছি। এদিকে উমাইয়া বলছে বেলাল বেলাল তুমি যদি কলমা না ছাড়ো তোমাকে এখন তোমার প্রতি কত কষ্ট চলবে, তোমার উপর কত আযাব চলবে তুমি নিজে টের পাবা না। বেলাল বলতেছে বলে যতই আমাকে মারো না কেন আমি নবীজির কলমা ছাড়তে রাজি নই। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান উমাইয়া কি করেছে বাবা একটা চাবুক নিয়ে এসেছি, চাবুক নিয়ে আসার পরে বেলালের শরীরে বাবা আঘাত করতে লেগেছে রে বাবা। সব 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 করে আপনার চাবুকের বাড়ি আপনার বেলালের শরীরে আপনার পড়তে আছে। বেলাল কেঁদে কেঁদে বলছে আল্লাহ গো আমি তো শুধু নবীর কলমা পড়েছি আল্লাহ, আমি তো অন্যায় কিছু করি নাই। এই উমাইয়া আমাকে চাবুকের বাড়িয়া তোমাতে যে কেন? উমাইয়া বাবা বেলালকে এত জোর 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 করে আপনার মেরে
পেরেছে বাবা, বেলালকে জমিনে বেহুশ করে ফেলায়া দিয়েছে, বেলালের জ্ঞান হারিয়ে গেছে। উমাইয়া কি করেছে, বেলালকে ঘরের ভিতরে আপনার ঢুকাইয়া দিয়েছে, বেলালের বাবা ঘরে তালা লাগাইয়া দিয়েছি। সকাল যখন হলো, সকাল বেলাতে উমাইয়া মনে আমার চিন্তা করে, আমার বেলাল 10 জন গোলামের থেকে একা কাজ করত। ওই বেলাল আখেরি জামানার নবী, কালমা পড়ে মুসলমান হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। আমি ছাড়বো না, ছাড়বো না। উমাইয়া বাবা যে মুসলমান, বেলালের কথা চিন্তা করতে আছে, বেলালের কলমা কিভাবে ছুটানো যায়। এরকম ভাবে আপনারও চিন্তা ভাবনা করতে করতে বাবাজি ইন্টারন্যাশনাল কাফের আবু জাহেলের কথা মনে পড়ে গেল। মাইয়া বলছে আবু জাহেলের সঙ্গে একটু সাক্ষাৎ করি। মাইয়া এক পা দু পাকার সকালবেলায় বাবা আবু জাহেলের কাছে গেছে। তারপরে বলছো গো আবু জাহেল, তবে শুনে রেখে দেন, যেই বেলাল 10 জন গোলামের থেকে একা কাজ করে, ওই বেলাল আখেরি জামানার নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওগো আবু জাহেল, তুমি যদি বেলালের কলমা ছোটাতে পারো, আমি তোমাকে 3টা বড় বড় উট ইনাম দেব। বেরাদুল ইসলাম মাদাস সামানিকরা, আবু জাহেল বলতেছে, বলে বেলাল, ও বেলাল নবীজির কলমা পড়ে যে বলা হও, তাহলে বেলালকে কলমা ছোটাইয়া দেব নাকি? উমাইয়া বল, যাও। এ আবু জাহেল, তুমি যদি বেলালের কলমা ছোটাইয়া দিতে পারো, যদি কলমা ছোটাইয়া দিতে পারো, তুমি কে? এটা আল্লাহ পাক, আল্লাহ তাআলা যে বেলালকে বাবাজি মুসলমান বলে কবুল করে নিয়েছে। বেলাল জীবন দিতে রাজি, কিন্তু বাবা কলমা ছাড়তে রাজি নয়। এটাই হলো নবীজির আসিক। সুবহানাল্লাহ। বেশক আমরা মুসলমান কেমন করি? জোহর পড়ি, ফজর পড়ি তো জোহর নাই বাবা, আর মুখে দাবি করে নবীকে মোহাব্বত করি। কি গো, ঠিক না? জোহর পড়ি তো আসর নাই, আসর পড়ি তো মাগরিব নাই, মাগরিব পড়ি তো ঈশা নাই। কেমনে নবীকে মোহাব্বত করলাম রে ভাই? ও গো ভাইরা, ও মা কালা শুনে জন্ম রাতের বেলা মা জননীরাও, আপনাদেরকে বলতে চাই, সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে। মাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে, ও আমার বান্দা বান্দিরা, মরণের আগে নবীকে চিনো, রোজার আগে নবীকে চিনো, দুনিয়ার সমস্ত জিনিসের আগে আমার নবী মুস্তাফাকে চিনে নাও। মরার পরে তোমরা জান্নাতি হয়ে যাবাও, আর কবরে যখন যাবা, কবরে শান্তি পেয়ে যাও। ও যুবক ভাইরা, ও মা কালা, আপনাদেরকে বলতে চাই গো মা জননীরাও, সবারই নাম হবে একদিন লাশ। কি গো, ঠিক না? নবীকে চিনেন, যে বেলাল নবীর জন্য জীবন দিয়েছে। আমার আল্লাহ বলছে, বান্দা বান্দারে শোনো, তোমরা যতক্ষণ পর্যন্ত নবীকে না চিনবে, ততক্ষণ পর্যন্ত তোমরা আশিক প্রেমিক নবীর হতে পারবে না। নবীকে চিনো। আমার আল্লাহ বলতেছে, বলে বান্দা, কবর আসান যদি পেতে চাও তো নবীকে চিনো। কি গো, ঠিক না? ভালো ডাক্তার যদি হতে হয়, আমার নবীকে স্মরণ করো। ভালো যদি ইঞ্জিনিয়ার হতে হয়, আমার নবী মুস্তাফাকে স্মরণ করো। ভালো আপনার মাস্টার যদি হতে হয়, আমার নবী মুস্তাফাকে আপনার স্মরণ করো। ভালো ডাক্তার যদি হতে হয়, আমার নবী মুস্তাফাকে স্মরণ করো। ভালো আলেম যদি হতে হয়, আমার নবী মুস্তাফাকে স্মরণ করো। ভালো ঈমান যদি আপনার হতে হয়, আমার নবী মুস্তাফাকে আপনার স্মরণ করো। ভালো হাফেজ যদি হতে হয়, আমার নবী মুস্তাফাকে স্মরণ করো। ঈমানদার যদি হতে হয়, আমার নবী মুস্তাফাকে স্মরণ করো। ইঞ্জিনিয়ার যদি হতে হয়, আমার নবী মুস্তাফাকে স্মরণ করো। ও বাবাজি মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরাও, ভালো ইমানদার হতে গেলে আমার নবী মুস্তাফাকে স্মরণ করো। নামাজি হতে গেলে পরে বাবা আমার নবীকে স্মরণ করো। মরার পরে জান্নাতি জান্নাতি, জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান সবাইকে একদিন অন্ধকারে কবর যেতে হবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার বান্দা বান্দিরাও, তোমাদের সকলকে একদিন অন্ধকার কবর যেতে হবে। আর প্রত্যেকটা মানুষের নাম হবে লাশ। কি হবে? লাশ।
লাশ হবে না? আমি যখন রাস্তায় যাব, মারা যাব, মানুষজন বলে যে এটা কার লাশ, বলবে না? আল্লাহ বলছে বান্দারে, তোমার যদি শরীরটা লাশ হয় তাহলে তুমি কেন অহংকার করতেছো? টাকা পয়সার অহংকার করো না, জমি জায়গার অহংকার করো না। এ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দিরাও, রুজির মালিক হলো আল্লাহ, জমিনের মালিক হলো আল্লাহ, আসমানের মালিক হলো আল্লাহ, জান্নাতের মালিক হলো আল্লাহ, জাহান্নামের মালিক হলো আল্লাহ, দুজকের মালিক হলো আল্লাহ। সারা পৃথিবীর মালিক কে? আল্লাহ। ইয়ো আল্লাহ। আল্লাহ বলছে বান্দা তোমাদের একদিন নাম যদি হয় লাশ, অহংকার করো না। বাবাজি এখনকার মুসলমান বাবাজি দুনিয়াতে 100 বছর হায়াত পেতেছে বাবা, কত রকমের মার দাঙ্গা করতেছে বাবাজি। মুসলমান ভাইরাও ভাই ভাইকে আপনার জমি নিয়ে খুন করে, টাকা নিয়ে ভাইকে খুন করে, কত রকম নিয়ে বাবাজি আত্মীয় স্বজনের সঙ্গে বাবা ঝগড়া করে। আমার আল্লাহ বলছে বান্দা তোমার শরীরে আজকে রক্ত আছে বলে রক্তর গরমে তুমি যেটা পারছো সেটাই করতেছো, একদিন তুমি মরবে আর তোমার লাশ তোমাকে হতে হবে। তাইলে ভাই রে ভাই আপনাদেরকে বলতে চাই, যদি আমাদের একদিন নাম লাশ হয় আমরা অহংকার করব না। অহংকার করবেন না, অহংকারকারীকে আল্লাহ পছন্দ করে। করে না। দেখো বলতেছি একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ, সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ, বন্ধ হবে রে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ, বন্ধ হবে রে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, ঠিক না বলেন? বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, ঠিক না বলেন? জানা যায় শরিক হবে কত বন্ধু বান্ধব, 3 চুল্লো মাটি দিবে ভাই। জানা যায় শরিক হবে কত বন্ধু বান্ধব, 3 চুল্লো মাটি দিবে ভাই। তোমরা সামনে রাখিবে যেতে হবে কবরেতে, ঠিক না বলেন? তোমরা সব মনে রাখবে যেতে হবে কবরেতে, পবিত্র কোরআন লেখা একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। সুবহানাল্লাহ, বেশক।
বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও এদিকে আবু জাহেল বলতেছে বলো গো মাইয়া চিন্তা করো না আমি বেলালের কলমা ছুটায়া দেব। ঠিক আছে যখন দিবে বলছে তাহলে বেলালের কলমা ছুটাও। ও মাইয়া বাড়ি যাও, আমি কাল সকালবেলা যাব, গিয়ে বেলালের কলমা ছুটিয়ে দিব। সকাল হলো, আবু জাহেল বাবাজি 10টা গোলামকে নিয়েছে। কটা? এই মন দিয়ে শুনছেন তো? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করতেছে, বলে আল্লাহ গো কাফেরের দলের আমাকে যতই চেষ্টা করুক না কেন আল্লাহ গো আমার দিল থেকে কলমা জানো না ছুটে যায়। এদিকে আবু জাহেল বাবা একটা না দুটো নয় 10টা গোলামকে নিয়ে বাবা উমাইয়ার বাড়ির দিকে রওনা দিয়েছে রে বাবাও। যখন আবু জাহেল 10টা গোলাম নিয়ে উমাইয়ার বাড়িতে পৌঁছে গেল, উমাইয়াকে বলছে উমাইয়া বেলালকে কোন ঘরের ভিতর রেখেছো? ওই দেখো ঘরে দেখা যাও তালা মারা আছে, ওই ঘরেতে বেলালকে বেহুশ করে তাকে শুয়ানো হয়েছে। বেলালের ইসলাম মুআদ্দাস সামানিকেরাও এ সোনা মানিকেরাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ আল্লাহ গো আমার যদি জীবন চলে যায় যাক, কিন্তু আল্লাহ গো আমার কলমা জানো না ছুটে যায়। বেলালের ইসলাম মুআদ্দাস সামানিকেরাও বেলালের ঘরের তালাটা খোলা হলো, বেলালকে ঘর থেকে বের করা হলো। বলছে বেলাল বেলাল তোমাকে নবীজির কলমা ছাড়তে হবে। বেলাল বলতেছে নাও আমি নবীজির কলমা ছাড়বো না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির কলমা ছাড়তে রাজি নয়। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে আল্লাহ গো আল্লাহ আমার ঈমানকে আরো তাজা করে দিও। এদিকে আবু জাহেল বলতেছে গো বেলাল তুমি তাহলে নবীর কলমা ছাড়বে না? বলে না নবীর কলমা ছাড়বে না। বলো বেলাল আমি তোমাকে বড়লোক বানিয়ে দেব, আমি তোমাকে আমাদের মধ্যে লিডার বানাবো, তোমাকে টাকা পয়সা দিয়া মালামাল বানিয়ে দেব। এই বেলাল একবার শুধু বলো তুমি কলমা ছাড়বে কিনা বলো। বেলাল বলতেছে বলে না না আমি নবীজির কলমা ছাড়তে রাজি নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে আবু জাহেল বলতেছে আমার গোলামেরা সোজা আঙ্গুলে ঘি উঠে না, ঘি উঠাতে গেলে আঙ্গুলটাকে ব্যাকা করতে হবে। ওগো আমার গোলামেরাও একটা কাজ করো, বড় একটা কড়াই টকবক টকবক করে পানি ফোটাও। আবু জাহেলের গোলামেরা বলছে বেলাল ওগো আবু জাহেল পানি গরম করে কি করা হবে? বলে দেখো আমি এই পানিতে জানো তাকে নিক্ষেপ করব, সেই জ্বালা যন্ত্রণাতে নবীর কলমা ছুটাইয়া দিবে। যখন এ কথা বলা আবু জাহেলের গোলামেরা বাপজি তিনারা কি করেছেন? একটা বড় কড়াই গরম পানি করেছে। আবু জাহেল বলতে যায় বেলাল দেখো গরম পানি রেডি হয়ে গেছে, কলমা ছাড়বে কিনা বলো। বেলাল বলছে বলে নাও আমি নবীজির কলমা ছাড়বো না। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলালকে বলছে বেলাল তাহলে কলমা ছাড়বে না? বলে না। বেলালের পায়ে দড়ি বাঁধা হলো বাবা, বেলালের হাতে দড়ি বাঁধা হলো। বেলালকে বাবা দিয়ে টানতে টানতে গরম পানির কাছে নিয়ে যাওয়া হলো। গরম পানির কাছে যখন বাবা নিয়ে যাওয়া আবার বেলালকে বলছে বেলাল একবার শুধু চিন্তা করো, একবার শুধু চিন্তা করো এ বেলাল কলমা ছাড়বে কি নাও? বেলাল বলতেছে বলে না নাও আমি নবীজির কলমা ছাড়তে রাজি নয়। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাও এ সোনা মানিকেরাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি কোনো মতে আপনার কলমা ছাড়ে নাও। বেলালকে বলছে বেলাল তাইলে চলো তোমাকে
গরম পানিতে নিক্ষেপ করা হবে। বেলাল বাবা কেঁদে কেঁদে বলছে, বলে ভাইরা রে, আমি তো তোদের কোনো অন্যায় করিনি, আমি তো কোনো দোষ করি নাই, আমি তো শুধু নবীজির কলমা পড়ে মুসলমান হয়েছে। আবু জাহল উমাইয়া বলছে, বেলাল এটাই হলো সব থেকে বড় ভুল, কেন নবীর কলমা পড়েছ? এটাই তো তুমি ভুল করেছো, তার জন্য তোমাকে এতটা মার আমরা মারতেছি। বেলাল বলছে, আমি কলমা ছাড়বো না। বেলাল হাত পা গুলো বাঁধা হয়েছে। বাবাজি বেলালকে গরম পানিতে যখন বাবা নিক্ষেপ করা হলো, বেলাল বাবা চোখের পানি ঝরঝর করে ফেলিয়ে কান্না করতে লেগেছে, আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, আমি তো সহ্য করতে পারি না আল্লাহ এই গরম পানি। আল্লাহ বলছে, বলে বেলাল, বেলাল, ও গো বেলাল, একটু শুধু সহ্য করো, তুমি নবীর সাথে জান্নাতি হয়ে যাবা। সুবহানাল্লাহ। একটু সহ্য করো। গরম পানিতে বাবা যে আছে, আবু জাহল বলতেছে, বেলাল কলমা ছাড়বে কিনা? তবু বলছে, না কলমা ছাড়বো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা এমন মুসলমান হলাম, রাস্তা দিয়ে যখন আমরা যাই, বাবাজি মুসলমান এ সোনামানিকেরাও, কিছু বেধর্মীদেরকে দেখা যায়, বাবাজি মুসলমান ভাইরা এ সোনামানিকেরা, যদি বেধর্মীরা বলতেছে বলে জয় শ্রীরাম বল, নালে তোকে ছাড়বো না। মুসলমানদের বাবা হাতে দাড়িটা ধরতেছে, বাবাদের টান দিয়ে দাড়িগুলো ছেড়ে দিতেছে। ও ভাই, ও যুবক, আর কত ঘুমায়া থাকবো? এ মুসলমান, একবার শুধু জাগ্রত হও, একবার শুধু জাগ্রত হও। মুসলমান মুসলমান আমরাও সবাই যদি এক জায়গাতে একত্রিত হয়, খোদার কসম করে বলি, মুসলমানদের চুল পরিমাণের ক্ষতি হবে না। আমরা এমন মুসলমান, একটা মুসলমানকে রাস্তায় মারতেছে আর 10 জন মুসলমান ঘর থেকে তাকায়া তাকায়া দেখতেছে। কি গো, ঠিক না? যে ভাই একটু চেতন হও। আর কত ঘুমাবা? কত ঘুম ঘুমারিবে মালিক আর জীবনে? তোমার শুয়ে শুয়ে জীবন বেকার, তোমার শুয়ে শুয়ে জীবন বেকার। ওগো মুসলমান, তোমরা জেগে যাও, কত ঘুমাবি ঘুমাবি রে মালিক আর সাদের সাদ। সুবহানাল্লাহ। আর ঘুমাইও না ভাই, ঘুমাই না, জাগ্রত হও মুসলমান। আজ মুসলমানদের পরিস্থিতি কি দেখেন, ফিলিস্তিনিতে মুসলমানদের প্রতি বাবাজি কত মারধর চলতেছে। বা এই রমজান মাসে কত বাচ্চা বাচ্চা ছেলেরা না খাওয়া বেগরে বাবাজি মাটি পর্যন্ত খাচ্ছে, খিদার জ্বালাতে, খাবার পায় না, পানি পান করতে পারে না। আর আমরা মুসলমান পানি পান করতেছি, খাবার খাচ্ছি, আরামে ঘুমাচ্ছি, তবু আমরা আল্লাহকে একবারও ডাকতে পারছি না। আল্লাহ বলতেছে বান্দারে, তোকে দুনিয়াতে বসবাস করার জন্য সুন্দর একটা বিছানা দিয়ে দিয়েছি, সুন্দর একটা আরাম করার জন্য বস্তু বানায় দিয়েছি। আল্লাহ বলতেছে, ওমা খলাকনাকুম আজওয়াজা, ও বান্দা বান্দিরাও, আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি। ওয়াজআলনাল লাইলা লিবাসাও, রাতটাকে বানিয়েছি তোমাদের আরাম করার জন্য। জোরে বলেন কি গো, ঠিক না? আজ আমরা মুসলমান সারা জীবন ঘুমিয়ে থাকলাম, একটা মুসলমানকে মারছে আর 10 জন মুসলমান বাবাজি ঘর থেকে তাকিয়ে তাকিয়ে হাসছে দেখছে। লজ্জা করা দরকার। একটা মুসলিমের গায়ে হাত দিলে পরে প্রত্যেকটা মুসলমানকে ঝাঁকিয়ে যেতে হবে, নাকি গো? জি, একবার দূর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোরে বলেন,
হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখিত যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা নবীর প্রতি দুরূদ পড়ে যাবে তারা শুধু মদিনাতে, আর নবীর দিদার পেলে পরে, নবীর দিদার পেলে পরে যাবে জান্নাতে। হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জোরে বলেন সুবহানাল্লাহ। কি গো ঠিক না? হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। আমার নবীর সাথে কাউরে তুলনা হবে? জি। আর এই নবীকে মোহাব্বত করে বেলাল জান্নাতি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নবীকে মোহাব্বত করেছেন হযরত উমর ফারুক, যে নবীকে মোহাব্বত করেছে হযরত আবু বকর সিদ্দিক, নবীকে মোহাব্বত করেছে বাবা উমর ফারুক, যেই নবীকে মোহাব্বত করেছে হযরত উসমান যুন্নুরাইন, যে নবীকে মোহাব্বত করেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই নবীকে মোহাব্বত করেছেন বাবা মুসলমান ইমাম হাসান, ইমাম হুসাইন, বাবা যেই নবীকে মোহাব্বত করেছে আমার গাউসে পাক, যে নবীকে মোহাব্বত করেছে বাবা আমার খাজা গরিবে নওয়াজ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যদি না চিনতে পারো জান্নাতি হবে না, জান্নাতি হবে না। আর নবী যদি চিনে যাও মরার পরে জান্নাতি, জান্নাতি হয়ে যাওয়া। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, দ্বীন ইসলাম, জিন্দাবাদ, ইশক ও মোহাব্বত, ইশক ও মোহাব্বত, আলা হযরত, ইশক ও মোহাব্বত, ইশক ও মোহাব্বত, আলা হযরত, বস্তি বস্তি, করিয়া করিয়া, তাজুস শরিয়া। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও নবীকে মোহাব্বত করো। যারা নবীকে মোহাব্বত করবে তারা কখনো বলবে না নবীর প্রতি দুরূদ পড়া যাবে না। যারা নবীকে মোহাব্বত করবে তারা কখনো বলবে না নবীর প্রতি কাম করা চলবে না। যারা নবীকে মোহাব্বত করবে তারা কখনো বলবে না বাবা যে মুসলমান দুরূদ পড়া চলবে না। যারা নবীকে মোহাব্বত করবে তারা কখনো বলবে না যে নবীজি পড়তে জানে না। কি গো ঠিক না? যারা নবীকে মোহাব্বত করে তারা কখনো নবীকে বাবাজি খারাপ মন্তব্য করবে না। যারা নবীকে ভালোবাসে না তারাই বলবে যে নবীর প্রতি দুরূদ পড়া যাবে না, তারাই বলবে যে নবীর প্রতি ক্যাম করা যাবে না। বলবে কি বলবে না? জি। এই বাবাজি আপনাদেরকে বলতে চাই রে বাবা, এখনো অনেক দল বাড়িয়েছে বাবাজি মুসলমান ভাইরাও তারা নবীর প্রতি ক্যাম করতে চাই না, বলছে ক্যাম করা বেদাত। বলছে নবীর নামে নাম শোনার পরে সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম চুমা দেওয়াটা হলো বেদাত। তাই বলতেছে বাবাজি মুসলমানও বেদাত কাকে বলে আর আব্বাও জানে না, ওনার মাও জানে না। কি গো ঠিক না? অনেকে মানুষ বলছে যে নবী পড়তে জানে না, ওকে জুতার বাড়ি পিটার দরকার আছে। কি গো আমার কথাকে বুঝতে পারছেন? যারা বলবে নবী পড়তে জানে না, আচ্ছা বলুন হাদিস মানবেন না কোরআন? হাদিস কোরআন, হাদিস কোরআন ইজমা কিয়াস আমাদের চারটি দলিল। আদিল্লাহ আর কি গো এই চারটি দলিলের ভিতরে থাকলে মানবো, না হলে মানবো না। ঠিক না? আজ কিছু দল বাড়িয়েছে বলছে নবী পড়তে জানে না। ওরে বোকা, তুই তো কোরআন পড়লি না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন আর রহমান আল্লামাল কোরআন, আপনি রহমান ने হাবিব কো কোরআন শিখায়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছে ও আল্লামা কামা লাম তাকুন তালাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন নবী গো আপনি যাহা কিছু জানতেন না সব আপনাকে শিখায়া দিয়েছি। আর এই বোকারা বলছে নবী কিছুই জানে না। যে কয়েকটা বক্তা বাড়িছে বুঝলেন বাবাজি মুসলমান, এদের নাম নিতে ঘৃণা লাগে। জি দেয় শুনেননি? বুঝুন নবীর নাম নিলে পরে
চোখে চুমা দেওয়া জায়েজ নাই। আরে বোকা, আমরা নাবির নাম নিয়ে চোখে চুমা দেবো, ওই চোখে কানা হবে না, ছান্দি পড়বে না, ঢানা হবে না, কি বলছে? আর যত কানা দেখবেন সব ওই ওয়াহাবি আর ওই ফারাজেদের ভিতরে দেখা যায়। কি গো ঠিক না? এইটা আমি সঠিক বলছি না ভুল বলছি গো? সঠিক না? যত কানা দেখবেন, যত বাবা যে কানা ঢানা আছে ওই ওয়াহাবিদের মধ্যে আর দেবন্তি ফারাজদের মধ্যে আছে। আচ্ছা, এলাকা সুন্নি না ওয়াহাবি? টনটনে শুনবে। আমি জানি, যেহেতু হযরত মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিনের আগে তিনি এসেছিলেন আমার হুজুর কিবলা হযরত আল্লামা মাওলানা মুফতি জুবায়ের হোসেন রেজভী সাহেব, তিনি এসেছেন মাশাআল্লাহ, তিনি ওয়াজ করে গেছেন। আমি হুজুরের কাছে বাবা যে 1 না 2 না 6 বছর পড়েছি নসপুর ফুরকানিয়াতে। আর এই হুজুরদের দোয়াতে আর সারা পশ্চিম বাংলাতে বাবা যে যাচ্ছি আপনাদের মহব্বত, আপনাদের দোয়াতে। তাহলে বাবা যে মুসলমান সোনা মানিকেরা, আপনাদেরকে একটাই কথা বলবো যে বাবজি, এই নবীকে মহব্বত করে আমরা জান্নাতি হতে পারবো না? পারবো না? একটা কথা বলি, আচ্ছা নবী আগে না কোরআন আগে? নবী আগে না নামাজ আগে? সঠিক বলছেন তো? নবী আগে না নামাজ আগে? এইটু কথা বলেন না। এরা ঠিকাদার আছে কেন বলুন তো? নবী আগে, তারপরে কোরআন, নবী আগে তারপরে নামাজ, নবী আগে তারপরে যাকাত, নবী আগে তারপরে আপনার ইবাদত, নবী আগে বাবা তারপরে আমল। জোর বলেন সুবহানাল্লাহ। কেননা নবী যদি না আসতো, আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কোন জিনিসকে আল্লাহ তৈরি করতেন না। কি ঠিক না? নবীকে পেলাম, রোজা পেলাম, নবীকে পেলাম, কোরআন পেলাম, নবীকে পেলাম, হাদিস পেলাম, নবীকে পেলাম, ইজমা পেলাম, নবীকে পেলাম, কিয়াস পেলাম, নবীকে পেলাম, আমল পেলাম, নবীকে পেলাম বাবা, সারা দুনিয়াকে পেয়েছি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও আমার বান্দা বান্দিরা, আমার নবীকে যদি তৈরি না করতাম তোমাদেরকেও বানানো হতো না। আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কোন জিনিসকে তৈরি করা হতো না। আল্লাহ বলছে আমার নবীর নূর, আমার নূর দিয়ে নবীকে বানালাম, আর নবীর নূর দিয়ে সারা জাহানটাকে পয়দা করলাম। সুবহানাল্লাহ। বেশক। তাহলে নবী আগে না নামাজ আগে? নবী। চলুন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা গরম পানিতে নিক্ষেপ করে দিয়েছে। বাবা আবু জাহল বলছে, বলে বেলাল তুমি কলমা ছাড়বে কি ছাড়বে না? বেলাল বলছে, বলে নাও আমি কলমা ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। বাবাজি মুসলমান ভাইরাও, বেলালকে আপনার গরম পানি থেকে আপনার তোলা হলো। বেলালের পায়ে আপনার দড়ি বাঁধা ছিল, হাতে বাবা দড়ি বাঁধা ছিল। বাবাজি আবু জাহল বলতে চায়, গলাবার এক কাজ করো, বেলালের হাত পাগুলোকে 2টা গাছে টান টানা করে বাঁধো। এরকম ভাবে হাতগুলো পাগলকে ফেড়ে দিয়ে আপনার বাঁধো। তখন আবু জাহল গোলামেরা বলছে, কি করবেন? বলে বেলালকে চাবুকের বাড়ি মারব। বেলালের যদি শরীরে চাবুকের বাড়ি পড়ে, বেদনাতে কাতরে সেই নবীর কলমা পড়া ছেড়ে দেবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো এই কাফের দলেরা আমাকে যতই মারুক না কেন, আল্লাহ গো আমার ঈমান যেন আরো তাজা হয়ে যায়। সুবহানাল্লাহ। বেশক। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি মুসলমান দুই চোখের পানি ঝরে বলছে, গো ভাইরাও আর তোমরা কত কষ্ট দাও, আমার জীবন চলে যাবে। আমি তো তোমাদেরকে বলি আমার জীবন চলে যাবে, তবে আমি নবীজির কলমা পড়া ছাড়বো না। বেলালের মুখ দিয়ে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বেলালকে বাবাজি হাতগুলোকে টান টান করে আপনার বাঁধা হলো, পাটাকে আপনার টান টান করে বাঁধা হলো। আবু জাহল বলতে চায়, গোলামেরা কাজ করো, চাবুক নিয়ে আসো, 10টা চাবুক নিয়ে আসো। আর বেলাল
বেলালের শরীরে চাবুকের বাড়ি আঘাত দাও, আঘাত দাও। বাবা 10টা গোলাম আসলো, আসার পরে বেলাল ইসলাম মাদার সামানিক রাম বেলালের শরীরে বাবা চাবুকের বাড়ি মারতে থাকে। বাবা যে জায়গায় চাবুক কানা পড়ে যায় বাবা ওই জায়গাটা ফেটে ফেটে রক্তের বন্যা বেরোরে। বাবাও এমনি তো বেলালকে গরম পানিতে নিক্ষেপ করেছিল, চামড়া গুলো ঢিলা ঢালা হয়ে গেছে। বাবা যে জায়গাতে আপনার চাবুকটা পড়তেছে বাবাজি সেই জায়গার চামড়া ফেটে যেন রক্তর বন্যা বেরোতেছে। বেলাল বলছে রে আবু জাহেলের দলেরা, এ আবু জাহেলের চামচারা শুরু রে সর, আমাকে তোরা যতই মারুক না কেন আমি নবীজির কলমা ছাড়ব না, নবীজির কলমায় আমি ছাড়ব না। বেলাল ইসলাম মাদার সামানিকরাও বেলালকে বাবাজি চাবুকের বাড়ি মারতে 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 বাবা গোটা শরীরটা রক্তের বন্যাতে লোড হয়ে গেল। আবার বেলালকে বলছে বেলাল তুমি একবার শুধু বলো না কলমা ছাড়বে কিনা। বেলাল বলতেছে না আমি কলমা ছাড়ব না। জোরে বলে সুবহানাল্লাহ। কি গো ঘুমাচ্ছেন নাকি? ভালো ভালো কথা বলো। কাল সকালবেলা কাহেন না তাই মৌলানা ওবায়দুল ইসলাম জামাল গেলে শুধু কথা বলে টাইম পার করলো। কি গো আমি জানি এলাকার মানুষের মায়েরা নাচ পছন্দ করে, কি ঠিক না? ও বলছে তো আছে বাবা যে মুসলমান সবই লাগবে নাকি বুঝছে। আপনাকে একটা কথা বলি, আপনারা যদি একটা গোশত রান্না করেন, 2 কেজি গোশত লিখেছেন, বাবা দিল গোশত তেল, আপনি ঝাল দিলেন, হলদি দিলেন, মরিচ দিলেন, সব কিছু দিলেন, শুধু নুন দেন নাই, হবে? খেতে ভালো লাগবে? জি। তো ওয়াজের ভিতরে ভিতরে বাবাজি নাচ যদি না দেন তো ওয়াজও ভালো লাগে না, কি ঠিক না? কো বলতেছে মন যদি দিতে হয়, কাকে মন দেব? নবীকে। না ওই পাড়া জরিনাকে। আমরা তখন জরিনাকে মন দেওয়া ভালোবাসি না। এ বলছে তুই আমার জানে জান, তুই আমার প্রাণের প্রাণ, তোকে না পেলে আমার জীবন হয়ে যাবে কুরবান, কি ঠিক না? এ বলছে তোকে না পেলে ফাঁসি দিব, এ বলছে তোকে না পেলে জীবন দিব। ভাই ওই রকম ভালোবাসা বাসিও না, কি গো ঠিক না? ও মা জননী, আজ কিছু যুবকের বাড়িয়েছি, আজ কিছু মহিলারা বাড়িয়েছি, বাবা যে মুসলমান ভাইয়েরাও সোনামানিকেরাও তারা আপনার এত মধুর ভালোবাসা বাঁচতেছে। বাবা যে বিল্ডিং বিল্ডিং সব বাবা আপনার শেষ, ঠিক না? আমি বলছি না যে ভালোবাসেন না, ভালোবাসাও চলবে, কিন্তু এখনকার ভালোবাসা এরকম চলবে না। কিছুক্ষণ পরে বাবা যে নাম্বারটা নিয়েছে, নাম্বারটা দেও। রাত্রে বাবা যে ঘন ঘন মিস কল দেয়, ফোন করে। বাবা যে 2 দিন 3 দিন হলো, হবার পরে একদিন বলতেছে কে তুমি, সবই চিনে মেয়েটা, কিন্তু কে তুমি? বলছে আমি আব্দুর রহমান, চিনতে পারছো না? বলছে না চিনতে পারছি না। চিনতে পারছো তবু এই যে কালকে আমাকে নাম্বার দিয়েছো, ও তুমি? হ্যাঁ, তো বারবার ফোন করছো কিসের লেগে? যে তোমাকে ভালোবাসি, এটা করি সেটা করি। এটা বলতে 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 বাবা 3 দিন 4 দিন কথা হলো, এই মজা গেল, এ বাবা মজা গেল, এমন ভাবে মজা মজেছে বাবাজি দুজনায় পাগল, এও খাই না এও খাই না। বাবাজি নিজের শরীরটা দিকে একবার লক্ষ্য করে নাও। কিন্তু বেরাদার মাদার সামানিকরা, আমি ভাইদেরকে মায়েদেরকে বলতে চাই রে মা, ওইরকম ভালোবাসা বাসিয়েন নাও। একটা মেয়ে একটা ছেলে কি স্বাভাবিক একটা ভালোবাসায় হতে পারে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি বিয়ে না করবেন ততক্ষণ পর্যন্ত মহিলার শরীরে বাবাজি হাত লাগানো চলবে না। আর এখনকার যুবকেরা 3 দিনে প্রেম, 5 দিনে বাবা পার্কে যাচ্ছে, কি ঠিক না? 5 দিনে বাবা আপনার পার্কে যাচ্ছে। বেরাদ ইসলাম মাদার সামানিকেরাও বাবাজি
এ সোনা মানিকেরাও মেয়েটার সব বাবা শেষ, লাস্টে বেলা বলছে তোকে বিয়ে করব না। তারপরে বাবা গরিব ঘরের মহিলা ফাঁসি দিয়া মরতেছে। আমি মায়েদেরকে বলতে চাই, ও মা জননী কখনো এই দেখো আপনি করবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, ওমা খলাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি, তোমাদেরকে জোড়ার কোনো প্রয়োজন নাই, তোমাদের কপালে জোড়া আসবে। আল্লাহ বলে জোড়া জোড়ায় সৃষ্টি করেছি, তোমাদেরকে ধরতে হবে না। আর যদি তোমাদের ভিতরে যদি প্রেম ভালোবাসা হয় তো তার বাপ মাকে বলো বিয়ে সাথে করো, তারপরে তুমি যেটা যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যাও, অসুবিধা কিছু নাই। এখন বাবা যে মেলাতে বাবা দেখতেছি কে রে ভাই, আর বললাম ভাই ভাবের বিট বোন, ওরে বাবা রে হাই রে ঘোরা ঘুরছে, ইয়ে ওকে বাদাম কিনে দেয়, ইয়ে ওকে জিলাপি কিনে দেয়, ইয়ে ওকে পাপড় কিনে দেয়, ইয়ে আপনার খুরমা কিনে দেয়। এই যে বাবা দুনিয়া চলছে আজ। হ্যাঁ, কিন্তু বাবজি মুসলমান একটা আপনাদেরকে কথা বলে যাই, হ্যাঁ, যে সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে বাবাজি, না যেতে হবে না? আজকে তুমি হিরো আছো, কালকে তুমি জিরো হবা। কি গো, আজকে আপনি হিরো আছেন, কালকে জিরো হবেন। এটা ভাবেন না যে আমি সারা জীবনে হিরোই থাকবো, তাই হয় কোন দিন? আল্লাহ বলছে আমি গরিবকে বড়লোক বানাতে পারি, আর বড় লোককে গরিব করতে পারি। আল্লাহর ক্ষমতা আছে না নাই? আছে। বেলাল ইসলাম মাদার সামানিকেরাম, বেলালকে চাবুকের বাড়ি এত মার মেরেছে বাবা, শরীরে রক্তর বন্যা বইতেছে। হযরত বেলাল বাবা মুখ দিয়া পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে আবু জাহেলের গলা মেরে বলতেছে বেলাল গো তুমি কি কলমা ছাড়বে না? বেলাল মাথা লড়ে বলছে বলে নাও। বেলাল মাথাটা এরকম ভাবে আপনার ঝুঁকে গেছে, দুই হাত দুই পা টান টান করে বাঁধা আছে, বেলাল মাথাটা বাবা ঝুঁকে গেছে। আবু জাহেলের গলা মেরে বলতেছে এ বেলাল কলমা ছাড়বে কিনা বলো? বেলাল মাথা লড়ে বলছে না, আমি নবীজির কলমা ছাড়তে রাজি নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হে বাবাজি মুসলমান ভাইরাও, ও সোনা মানিকেরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি কোন মতে নবীর কলমা ছাড়ে নাও। এদিকে আবু জাহেল বলছে বলে বেলাল তাহলে কলমা ছাড়বে না? বলে নাও। আবু জাহেল বলছে গোলামেরাও তোমরা এক কাজ করো, একটা বাটিতে লবণের গুঁড়া নিয়ে এসো আর একটা বাটিতে মরিচের গুঁড়া নিয়ে এসো। আবু জাহেলের গোলামেরা বলতেছে আবু জাহেল কি করবে? বলে শোনো, বেলালের যে জায়গা গুলো কাটা কাটা দাগ, ওই জায়গা গুলো নেই মরিচের ছিটা দেব, জ্বালা যন্ত্রণায় বেলাল কলমা ছেড়ে দেবে। বেলাল ইসলাম মাদার সামানিকেরাও লবণের গুঁড়া মরিচের গুঁড়া নিয়ে আসা হলো। এ বেলাল কলমা ছাড়বে কি? বলে না কলমা ছাড়বো না। অমনি আবু জাহেল বাবাজি কি করেছে, বেলালের যে জায়গা গুলো কাটা কাটা দাগ, ওই জায়গা গুলো নেই লবণের ছিটা মারতে যাও। বেলাল চটপট করতেছে বাবা, মরিচের ছিটা দেয়, লবণের ছিটা দেয়, বাবা সহ্য করতে পারে না বাবা, কত রকমের কত কষ্ট বাবা। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গো আর সহ্য করতে পারি না, আল্লাহ গো এ কাফেরের দলের আমাকে যতই মারুক না কেন ঈমান জানো আমার ততই তাজা হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত বেলাল কেঁদে কেঁদে বলছে আল্লাহ গো আমি নবীকে শুধু তো মহব্বত করেছি গো আল্লাহ, এই নবীকে মহব্বত করার জন্য আমার জীবনটা যায়, আমি নবীর কলমা ছাড়তে রাজি নয়। এই কাফেরের দলেরা বাবা কত কষ্ট করে আপনার কিনাও বেলালকে এত মার মেরেছে, বেলাল জীবন দিতে রাজি হলো কিন্তু নবীজির কলমা ছাড়তে রাজি নয়। আবু জাহেল বলতেছে বলে বেলাল বলে কলমা
কলমা যদি তুমি ছেড়ে দাও, তোমাকে আমাদের কবিরাজের কাছে নিয়ে যাব, তোমাকে ভালো একটা কবিরাজের কাছে নিয়ে যাব, একবার শুধু বলো নবীর কলমা ছাড়বে কি নাও। বেলাল বলতেছে গোলাম মানে মুস্তাফা जान देने से नहीं डरते, सर कट जाए या ना जाए कुछ परवाह नहीं करे। যারা গোলাম মানে মুস্তাফা নবীর জন্য জীবন দিতে রাজি, নবীর জন্য জান দিতে রাজি, নবীর জন্য প্রাণ দিতে রাজি, নবীর জন্য কুরবান হতে রাজি, নবীর জন্য শহীদ হতে রাজি। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো সুরামানিকেরাও, বেলাল কোনো মতে কলমা ছাড়তে রাজি নয়। বাবাজি মুসলমান, বেলালকে গাছ থেকে আপনার হাত পাগুলো খোলা হলো। এদিকে আবু জাহেল বলতেছে গো বেলাল, বেলাল কলমা তাহলে ছাড়বে না, বলে নাও। আবু জাহেল গোলামদেরকে বললো এ গোলামেরা তোমরা এক কাজ করো, বেলালের হাতে পায়ে আবার দড়ি বাঁধো, আর বাঁধার পরে তাকে টানতে টানতে ফাঁকা মরুভূমিতে নিয়ে যাও, তাকে গরম বালিতে জানো ঠেসে ধরো, জ্বালা যন্ত্রণায় কলমা ছেড়ে দেবে। বেলালের হাতে দড়ি বেঁধেছে বাবা, বেলালে পায়ে দড়ি বেঁধেছে বাবা, বেলালকে টানতে টানতে বাবা নিয়ে যাচ্ছে। বেলাল বলছে ওরে ভাইরা রে, আমি তোদের কি দোষ করেছি, আমাকে ছেড়ে দে, তোদের এলাকায় থাকবো না, অন্য এলাকা চলে যাব। আবু জাহেলের গোলামেরা বলছে বেলাল শুধু তাই নয়, শুধু একবার বলো নবীজির কলমা ছাড়বে কিনা। বেলালকে দেখে দে বলছো রে আবু জাহেলের গোলামেরাও, ওরে আবু জাহেলের গোলামেরাও, তবে শোনো রে, আমাদেরকে তো উমাইয়া আবু জাহেল ছাড়বে না, তোদের দিলে যদি আহলে বায়াতের মোহব্বত থাকে আমাকে একবার ছেড়ে দে। তাদের বাবা একটু কলিজা খানো কাঁপলো না, তাদের বাবা হৃদয় করে একটু ভিজলো না। বেরাদ ইসলাম মাদ্রাসা সামানিকেরাও, আবু জাহেলের গোলামেরা বলতেছে বলে না আমাদের হুজুরের অর্ডার, তোমাকে ছাড়া হবে না, তুমি যতক্ষণ কলমা না ছাড়বে। বেরাদ ইসলাম মাদ্রাসা সামানিকেরাও, বেলালকে বাবা যে আপনার টানতে 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 নিয়ে যাচ্ছে বাবা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা যে ফাঁকা মরুভূমিতে এত গরম বাবাও, বেলালের কে ধরেছে হাত, কে ধরেছে মাথা, কে ধরেছে গলা, কে ধরেছে বুক, কে ধরেছে পেট, কেউ ধরেছে জান, কেউ ধরেছে হাঁটু, কে ধরেছে বাবা আপনার কিনা পাও। বেরাদ ইসলাম মাদ্রাসা সামানিকেরাও, অনেকক্ষণ পর আবু জাহেলের গোলামেরা বলতেছে গো আবু জাহেল উমাইয়া, আমাদের পায়েতে কাঠের জুতা ছিল, বালির গরমে কাঠের জুতা পুড়ে ছাই হয়ে গেছে, এখন বেলালকে কি করব, বেলালকে কি করব। আবু জাহেল বলছে এক কাজ করো, তোমাদের পায়ের জুতা যখন পুড়ে ছাই হয়ে গেছে, এক কাজ করো বেলালের বুকে 2 থেকে 2.5 মণের পাথর চাপায়া দাও। বেরাদার ইসলাম মাদ্রাসা সামানিকেরাও, যখন আবু জাহেল হুকুম হয়ে গেল বাবাজি বেলালের বুকে 2 থেকে 2.5 মণের পাথর চাপায়া দিল। বেলাল হাত পা গুলোকে আপনার লড়াতেছে বাবা, আর মুখ দিয়ে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি হযরত বেলালের মুখ থেকে কোন মতে নবীর কলমা কেন আপনার ছুটে না, জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, সুনামানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই রে বাবাজি, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানায়া নেয়, জোরে বলেন না সুবহানাল্লাহ। ওগো বাবাজি মুসলমান ভাইরা, সুনামানিকেরাও, বেলালের বুকে 2 থেকে 2.5 মণের পাথর চাপায়া দিল। কিছুক্ষণ পরে বাবাজি বেলাল যেন হাত পাগুলোকে ছেড়ে ছেড়ে দিয়েছে। আবু জাহেল বলতে চায় গোলামেরা দেখো বেলাল মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়েছে, নালে দেখো বেলাল মনে হয় কলমা ছুটে দিয়েছে। বেরাদ ইসলাম মাদ্রাসা সামানিকেরাও, সুনামানিকেরাও, আবু জাহেলের গোলামেরা বাবা কি করলো, বেলাল কাছে 1 পা 2 পা করে এগিয়ে গেল। যাওয়ার পরে বাবাজি বেলাল তো হাত পা গুলোকে বাবা ছেড়ে ছেড়ে দিয়েছে বাবাও। আবু জাহেল বলছে গোলামেরা রে, আগে দেখ কাল লাগায়া শোন বেলালের মুখে কলমা জারি হচ্ছে কিনা, কাল লাগায়া
শুনতেছে বাবাজি তবুও মুখ দিয়ে বেরিয়ে আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি কোনো মতে কলমা ছাড়ে না। আমরা হলে ঠিক না, এখন রাতে বলা যাবে না, বুক একটা বন্দুক ঠিক এই তোকে এখনই মুসলমান হয়তো ছেড়ে দিতে হবে, নিজের জান বাঁচালে হ্যাঁ এখনই হবে। বাপ জীবন দিতে রাজি, প্রাণ দিতে রাজি, কুরবান হতে রাজি, কিন্তু নবীর কলমা ছাড়তে রাজি নাই। বাবাজি মুসলমান সোনা মানিক বেলালের যখন কানে আপনার বেলাল মুখে যখন বাবাজি কান দিয়েছে কলমা পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু জাহেল গলা বলে বলছে আবু জাহেল এখনো তো বেলাল মুখ থেকে কলমা ছুটে নাই। কোনো কিতাবের মধ্যে লিখতেছে একটা আপনাদেরকে বলি বেলালের জিভাতে পেরেক মেরেছিল, আবার কোনো কইতে বলছে না এটা ভুল ঘটনা। জি বাবাজি মুসলমান সোনা মানিক, তো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি জিভাতে পেরেক মেরেছিল আর বেলাল কলমা পড়তে পারেনি, কিন্তু আল্লাহর কি কুদরাত বেলালের দিলে বাবা কলমা জারি হয়ে গেছিল। জোরে বলে সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে বলতে চাই নবীকে এমন ভাবে মহব্বত করুন যেন এই মহব্বতের সহিত যেন কাল কিয়ামতের ময়দানে জান্নাতি হতে পারেন, নাকি গো? মুখে বলো আমি আমি, দাগো তুমি জীবন ফাঁকি রে, ঠিক না? মুখে বলো আমি আমি, জীবন তুমি দাগো ফাঁকি রে, যেতে হবে কবরেতে, যেতে হবে কবরেতে, নবীজির ঠিকানা পথবে চল বেলা বেশি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও বাবাজি বেলালের মুখ থেকে আপনার কিনা কলমা ছুটে না রে বাবা, বেলালকে এত মার মেরেছে, বেলাল কোন মতে আপনার কলমা ছাটে না বাবা। বহুত বড় লম্বা ঘটনা, কমসে কম বেলালের জীবন শুনতে গেলে বাবাজি কমসে কম 3 রাত দরকার আছে, তাইলে বাবাজি শুনে মজা পাওয়া যাবে।